আপনারা সকলে জানেন যে উদীচী কি এবং তারা কি করে। আওয়ামী লীগের যে কালচারাল উইংটা ছিল, উদীচী সবচেয়ে বেশি বড় ভূমিকা তারা পালন করেছে। ধন্যবাদ। ফেসিবাদ মুক্ত গণমাধ্যম চাই। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে 5 আগস্টের পরে গণমাধ্যম যে হালচাল। আমরা আসলে 5 আগস্টের পরে বেশ কিছু বিষয় আমরা দেখেছি। আমরা জাস্ট সংক্ষেপে বলি। প্রথম যে বিষয়টা ছিল সময় টিভির একটা ইস্যু, আপনারা সবাই দেখেছেন যে হাসান আব্দুল্লাহ যখন একটা ইস্যুতে সময় টিভিতে গেলেন এবং কিছু ভুল সংশোধনীর জন্য তাদেরকে পরামর্শ দিয়ে আসলেন, দৃষ্টিভঙ্গি দিয়ে আসলেন, সেই বিষয়টা গণমাধ্যম কতটা নেগেটিভভাবে প্রকাশ করেছে। যেখানে বিষয়টা ছিল সময় টিভি যেখানে 5 আগস্টের আগে স্পষ্টভাবে বলছে যে গুলি করার জন্য পুলিশকে, সেই ফুটেজগুলো যখন আসে তখন যখন কোনো বিপ্লবী কোনো অভ্যুত্থানের নেতৃত্ব কোনো নেতা যদি বলে যে আপনাদের এই কাজগুলো হচ্ছে, এখনো তারা স্বপদে আছে, তো তার জন্য জবাবদিহিতা করার জন্য গণমাধ্যম তার পিছনে লেগে গেল। তো তারপরে আরেকটি বিষয় আমাদের জনকণ্ঠ পত্রিকা নিয়ে একটু বলবো সংক্ষেপে। সেটা হচ্ছে সম্প্রতি জনকণ্ঠ পত্রিকাতে 5 জনের চাকরিচ্যুতের ঘটনা ঘটেছে, আপনারা সকলেই দেখেছেন। তো সেখানে বিষয়টা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে কিছু গণমাধ্যমে। এখানে শিশির ভাইও আছেন, জনকণ্ঠে সে একজন দায়িত্বে আছেন। তো সেখানে সেদিন শিশির ভাই সহ প্রায় 10 থেকে 15 জন সাংবাদিককে ব্লক করা হয়, তাদেরকে বের হতে দিবে না। কারণ কি ছিল যে আওয়ামী লীগের যারা জড়িত, সরাসরি প্রকাশ্যে রাজনীতি করেছে, এবং আমরা কিছু ফুটেজ এবং ছবি পেয়েছি যারা মূলত হকি স্টিক এবং দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করতেছিল দুনিয়া এলাকা যাত্রাবাড়ির। সেগুলো যখন তাদেরকে বলা হলো যে আপনারা এই কাজগুলো করেছেন, আপনারা অফিস থেকে আপনারা রিজাইন দেন অথবা অফিস ব্যবস্থা নেবে। তো বিষয় হচ্ছে অফিস তাদের সেফটির জন্যই তাদেরকে যে কাঠামো রয়েছে চাকরিচ্যুত করার বা যে বিষয়গুলা, সেটা মেনটেন করে তাদেরকে যখন লেটার দেওয়া হলো, তারা লেটারটা ছুঁড়ে ফেলে দিল এবং সাংবাদিকদের ব্লক করলো, এখান থেকে কাউকে বের হতে দিবে না। পরবর্তীতে যখন স্থানীয় প্রশাসন এবং ছাত্র জনতা গিয়ে তাদেরকে উদ্ধার করলো, তখন গণমাধ্যম বললো যে সাংবাদিকদের উপর হাত তোলা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। তো এই কিছু বিষয়। আরেকটি বিষয় আমরা যদি একটু বলি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে 5 আগস্টের আগে একটি ডকুমেন্টারি হয়েছিল, যেখানে সেটা আবার ইংলিশে অনুবাদ করে তারা। এটা তারা বাংলা গণমাধ্যম হলেও তারা ইংরেজিতে তৈরি করে। সেখানে তারা বলতেছিল যে ছাত্র জনতার এই আন্দোলনকে ব্যবহার করে জামাত শিবির তারা হচ্ছে গিয়ে এই কাজ সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। তো সেটা অনুবাদ করেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভির যে সিইও আছে তার ওয়াইফ, এবং সেই ফুটেজটা তারা 5 তারিখের পরে সরিয়ে নেয়। তো গতকাল যে বিষয়টি হয়েছে আমরা আপনারা সকলেই জানেন যে ইনকিলাব মঞ্চের হাদি ভাইকে নিয়ে বা ইনকিলাব মঞ্চকে নিয়ে এবং আরেকটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদেরকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ হয় যে বগুড়াতে উদীচীর একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছিল, সেখানে তারা হামলা চালিয়েছে। তো বিষয়টা আসলে কি ছিল? বিষয়টা আমাদের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ ব্যান করার বিষয়ে, তাদের যে সহযোগী প্রতিষ্ঠান আছে এবং যারা আওয়ামী লীগের সাপোর্ট করে বা এখনো তারা তাদের যে বয়ানগুলো জারি রেখেছে সেগুলো যেন ব্লক করা হয়, তারাও যেন সেই অপরাধী হয়। আপনারা সকলে জানেন যে উদীচী কি এবং তারা কি করে। আওয়ামী লীগের যে কালচারাল উইংটা ছিল, উদীচী সবচেয়ে বেশি বড় ভূমিকা তারা পালন করেছে। আজকে উদীচী বিভিন্ন জায়গায় জাতীয় সঙ্গীত পরিবেশন করবে, তারা করুক, সেটা জাতীয় সঙ্গীত কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে এখানে উদীচী ছিল যেন হচ্ছে আওয়ামী লীগের যে কালচারাল উইং যারা ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে যেন মাঠে দাঁড়াতে না দেওয়া হয়, এর জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গণমাধ্যম উপস্থাপনা করছে জাতীয় সঙ্গীত গাওয়ার কারণে তাদের উপরে বাধা দেওয়া হয়েছে। বাধাটা আসলে জাতীয় সঙ্গীত ইস্যু ছিল না, ইস্যু ছিল উদীচী যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, ওখানে যে আওয়ামী লীগের বা অন্যান্য সহযোগী সংগঠনের লোকজন ছিল সেটা বন্ধ করা। এবং সেটা না করে আপনি বলতেছেন জাতীয় সঙ্গীত গাওয়ায় বাধা দিয়ে তারা এটা করেছে। এটা তো আসলে কোনোভাবেই মানে কাম্য নয়। তো আরেকটি বিষয় হচ্ছে যখন কাউকে গ্রেফতার করা হচ্ছে, আমরা সকলেই দেখছেন যে কিছু অভিনেতা বা কিছু ব্যক্তিদেরকে গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন মামলাতে। তো যেটা হচ্ছে আর কি, আমরা ওই তার পেশাজীবীর পরিচয় দিচ্ছি যে হচ্ছে সে শিল্পী বা অভিনেতা, তাকে গ্রেফতার করা হয়েছে, সে ব্যবসায়ী তাকে গ্রেফতার করা হয়েছে, সে ধর্মীয় নেতা তাকে গ্রেফতার করা হয়েছে। আসলে তার পিছনে যে তার আরেকটা পরিচয় ছিল, সে আওয়ামী লীগের একটা পদধারী নেতা, সে আওয়ামী লীগের এমপি ছিল, সে আওয়ামী লীগের নমিনেশন কিনেছিল, সে আওয়ামী লীগের
পক্ষে কথা বলেছিল, আওয়ামী লীগের জন্য স্ট্যান্ড হয়েছিল, সেটা আমরা আসলে গোপন করে রাখছি মিডিয়াতে। তো শিরোনামগুলো যদি আমরা এভাবে দিতে পারতাম যে হচ্ছে আওয়ামী লীগের অমুক এমপি গ্রেফতার হয়েছে, তাহলে কিন্তু বিভক্তিটা তৈরি হইতো না। আমরা যেটা করতেছি যে আওয়ামী লীগের অভিনেতা, মানে আওয়ামী লীগ বলতেছি না, আমরা বলতেছি যে একজন অভিনেতা গ্রেফতার হচ্ছে। আসলে অভিনেতার তো আরো কিছু পরিচয় আছে। সে তো ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে, একই সাথে এখনো সে তার অবস্থানেই আছে। তো এইসব বিষয়গুলো আমরা নিয়মিত দেখছি, এখনো সে অবস্থায় আছে। আমরা কিছু কিছু গণমাধ্যমে কথাও বলেছি, তারা বলতেছে যে না, আমরাও নিরুপায়, 5 আগস্টের আগে যারা ছিল তারাই আছে, তাদের সাথে আমরা কথা বলতে পারতেছি না, নিউজ ট্রিটমেন্ট যেটা দেওয়ার কথা তারা সেইভাবেই দিচ্ছে, বিভিন্ন ভাবে নানা কৌশলে তারা এগুলো প্রশ্নবিদ্ধ করছে। তো এখানে সম্মানিত প্রেস সচিব আছেন, আমরা আশা করব যে বিষয়গুলো একটু ভালোভাবে নজরদারি করার জন্য। আমরা আসলে বিপ্লবকে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা আসলে স্বীকৃতি দিচ্ছে না গণমাধ্যম এখন পর্যন্ত। বিপ্লব তো দূরের কথা, সেই গণ অভ্যুত্থানের পরে মূলত আমাদের বিপ্লবের বিষয়টা আসবে, যে আমরা বিপ্লবকে কিভাবে ধারণ করবো, প্রতিষ্ঠা করবো, সে প্রতিষ্ঠা করতে পারছি না। আমরা অনুরোধ করব গণমাধ্যমের যে বিষয়গুলো আছে আপনি সেভাবে দেখবেন। ধন্যবাদ সকলকে।